গাঁজা খেয়ে বিমানে উঠেছিলেন পাইলট। মাসুল হিসেবে মাঝ আকাশে ভয়াবহ ঝাঁকুনি খেতে হয় যাত্রীদের। পরবর্তীতে বিমানটি অবতরণ করলে ডোপ টেস্টে পাইলটের শরীরে পরপর 2 বার পাওয়া যায় গাঁজার অস্তিত্ব। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে আসে লোমহর্ষক এ তথ্য। প্রতিবেদনটি বলছে, গত 4 আগস্ট 137 জন যাত্রী ও 8 জন ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার AI2379 ফ্লাইটটি ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। মাঝ আকাশে বিমানটি হঠাৎ তীব্র ঝাঁকুনি খেয়ে প্রায় 300 ফুট নিচে নেমে আসে। আকস্মিক সেই ঝাঁকুনিতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত 20 জন যাত্রী এবং 4 জন কেবিন ক্রু মারাত্মকভাবে আহত হন। এর মধ্যে 2 ক্রু সদস্যের ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর চোট লাগে। তদন্ত সূত্র জানায়, বিমানটি যখন নেগেটিভ জি পরিস্থিতির মুখোমুখি হয়ে নিচের দিকে ধাবিত হচ্ছিল, তখন মূল পাইলট নিজের আসনেই ছিলেন না। বিমান চালাচ্ছিলেন কো পাইলট। আকস্মিক ঝাঁকুনিতে ককপিট সহ বিমানের ভেতরে সিটবেল্ট না বাঁধা যাত্রী ও জিনিসপত্র পুরোপুরি আছড়ে পড়ে। এ ঘটনার পর এয়ার ইন্ডিয়ার 2টি ডোপ টেস্টেই অভিযুক্ত সেই পাইলট ব্যর্থ হন এবং তার গাঁজা সেবনের বিষয়টি সামনে আসে। বর্তমানে চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জড়িত 2 পাইলটকেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।